শীতকাল মানে মটরশুঁটির বাজার। এই সময় মটরশুঁটিটা খুব কম দামেই পাওয়া যায়। তাই মটরশুঁটি দিয়ে আমরা তো কচুরি খেয়ে থাকি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মটরশুঁটি দিয়ে পরোটা, যেটি স্বাদে হবে কচুরির থেকেও সেরা। তাই আজকের রেসিপি হলো মটরশুঁটির পরোটা। নমস্কার বন্ধুরা, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস। মটরশুঁটি পরোটা বানানোর জন্যই প্রথমেই নিয়ে নিলাম মটরশুঁটি একটি মিক্সিং বলে, দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা ও কয়েক টুকরো আদা, দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। এইবার কড়াতে সরিষার তেল দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ হিং আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নের জন্যে। এই ফোড়নটি একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব সেই মটরশুঁটির পেস্টটি। মটরশুঁটির পেস্টটি দিয়েই ভালো করে এটিকে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় অ্যাড করব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে এক্সট্রা জলটি আছে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। এইবার যখনই একটু জলটা কমে আসবে, দেখুন জলটা অনেকটাই আগের চেয়ে কমে এসেছে। এইবার এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ ছোলার ছাতু। এই ছোলার ছাতুটা দিলে জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও সুন্দর লাগে। এটি আমার হয়ে গেছে শুকনো শুকনো। এইবার গ্যাসটিকে বন্ধ করে কিছুক্ষণ কড়াতে রেখে দিলাম যাতে আরও শক্ত হয়ে যায়। এইবার এদিকে আমি আটা নিয়েছি, এখানে 1 বাটি আটা নিয়েছি, নিয়ে এটিকে হাত উষুম গরম জলের মধ্যে এটিকে আটাটাকে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে পুরো ডোটাকে বানিয়ে নেব। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আটাটা হেলদি তাই আমি এখানে আটাই ব্যবহার করছি। আটাটা মাখিয়ে এইরকম একটি সফট ডো বানিয়ে নিতে হবে। এইবার এই ডোটিকে লেচির আকারে আমি কেটে নেব। পরোটা করার জন্যে পরোটার যেরকম হয় সেই রকম সাইজের আমি এটিকে কেটে নেব। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবং গোল গোল করে ভালো করে শেপ করে গোল গোল আকারে শেপ করে এটিকে সবকটিকে বানিয়ে নিলাম আগে থেকে। এইবার আমি এটিকে বেলবো। এই দিকে কড়াতে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি, ততক্ষণ এই দিকে তাওয়াটি গরম হচ্ছে, এটিকে বেলছি। এটিকে অবশ্যই ময়দা দিয়ে বেলতে হবে, বেললে সুবিধা হবে। প্রথমে বেলে একটু বড় সাইজের করে নিতে হবে, নিয়ে মাঝখানেই দিয়ে দিতে হবে যে মটরশুঁটির পুরটা বানিয়েছিলাম সেটিকে দিয়ে এবার চারিদিক থেকে একটু একটু করে এই ভাঁজ করে জিনিসটাকে মাঝখানে একসঙ্গে জয়েন্ট করে দিতে হবে, দিয়ে একটুকুনি পেঁচিয়ে দিতে হবে, দিলেই রেডি হয়ে যাবে। তারপর এটিকে হাতের সাহায্যে চেপে চেপে একটু স্প্রেড করে দিতে হবে, দিলে বেলতে আরও সুবিধা হবে। এইভাবে স্প্রেড করার পরেই পরোটাটাকে বেলতে হবে। এইভাবে যদি আমরা ভাঁজ করি তাহলে পরোটাতে আমরা সাধারণত যে ভাঁজ করে থাকি, ভাঁজের জন্য যে পরোটা টেস্টি লাগে পরপর একটার পর একটা ভাঁজ আসে, এইভাবে ভাঁজ করলে এটি অটোমেটিক তেমনই হয়ে যাবে। দেখুন পরোটাগুলি কত সুন্দর বেলা হয়েছে, চারিদিকে মটরশুঁটিগুলো স্প্রেড করে ছড়িয়ে আছে। এইবার গরম তাওয়াতে দিয়ে দিলাম একটি পরোটা, দিয়ে প্রথমে তেল দেব না, প্রথমে এটিকে শুকনো তাওয়াতে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাগুলো অটোমেটিক ফুলে যাচ্ছে, পুরো রুটির মতন বলের মতন পরোটাগুলি ফুলে যাচ্ছে। এইভাবে যদি করা যায় এমনইভাবে প্রত্যেকটি পরোটা ফুলে উঠবে। এইভাবে রুটির মতনও বানানো যেতে পারে, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি পরোটা। নামমাত্র তেলে যেহেতু এই পরোটাটা আমি বানাচ্ছি, তাই একটু তেল
ব্রাশ করে দিলাম উপর থেকে। একদমই যে পাত্রে বানাচ্ছি তাতে একটুও লাগবে না, শুধু উপর থেকে পরোটার ওপরে অল্প তেল ব্রাশ করে দেব। দিয়ে এইবার পরোটাটাকে আবার উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। দেখুন অটোমেটিক কত সুন্দর পরোটাটা ফুলে যাচ্ছে। আর এই পরোটাটা যদি এইরকমভাবে ভাজা যায়, এরকম এই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত এটি সফটই থাকে, বলতে পারা যাবে পরের দিন পর্যন্ত এই পরোটা এরকম সফট থাকবে এবং দারুণ স্বাদের হয়। এটিকে যদি হটকেসের মধ্যে রেখে দেওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত এটি সফটই থাকবে। এইভাবে একটি পরোটা আমি ভাজা দেখিয়ে দিলাম, আবার তাওয়াতে আরেকটি পরোটা দিয়ে দিলাম। এইভাবে আমি আগে একটি পরোটা ভাজা দেখেছি, এইবার একই সঙ্গে আমি 2-3টে কীভাবে পরোটা ভাজা দেখাবো সেটিকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটি পরোটা দেওয়ার পরে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকে দিয়ে দিলাম আরেকটি পরোটা দিয়ে, এবং দুটি পরোটারই একটু একটু তেল না দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। তারপরেই এর মধ্যে আবার আমি তেল ব্রাশ করব। দেখুন অটোমেটিক পরোটাগুলো কীরকম ফুলে উঠছে। এইবার আবার উপর থেকে তেল ব্রাশ করে দিলাম, উল্টে আবার অপর পরোটাটি আবার দিয়ে দিলাম এরকম হালকা হাতে তেল। এইভাবে ভাজা ভাজা করে যখন পরোটার মতন কালার এসে যাবে ততক্ষণ পর্যন্ত পরোটাগুলিকে এইভাবে ভেজে নিতে হবে। দিলে সমস্ত পরোটাগুলো এমন করে আমি ভেজে নেব। এখানেই বলে রাখি বন্ধুরা, মটরশুঁটির যে আমি পেস্টটা করেছিলাম, যে মিশ্রণটা তৈরি করলাম, ওটিকে আপনারা চাইলে বেশি করে বানিয়ে, আমি যেটি করে থাকি বেশি করে বানিয়ে ফ্রিজে কিংবা এখন যেহেতু শীতকাল বাইরে রাখলেও কোনো সমস্যা নেই, 2 দিন ধরে বানিয়ে রাখা যায় এবং সকালের তাড়াহুড়োতে যখন আমরা টিফিন করি সেই সময় আমরা এটিকে জাস্ট আটাটা মাখিয়ে নিলে, পরোটা কিংবা রুটি কিংবা লুচি বানানোর আটাটা মাখিয়ে নিলে, এই পুরটা আগে থেকে রেডি করা থাকলে খুব সহজেই সকালবেলার টিফিনটা হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে এবং সময়ও প্রচণ্ড কম লাগবে। আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন এই মটরশুঁটির কচুরি এবং রুটির রেসিপি। এইভাবে সমস্ত পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। তাই অবশ্যই করে এমনভাবে এই শীতের সময় বানিয়ে নিন মটরশুঁটির পরোটা। আর আমার এই সহজ সরল রেসিপিটা ভালো লেগে থাকলেই বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরোটাগুলিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে মটরশুঁটির যে ফিলিংগুলো দিয়েছি কত সুন্দর চারিদিকে স্প্রেড করে গেছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর পরোটাগুলো কতটা সফটি হয়েছে। এই পরোটা তো আলুর দমের সঙ্গে খুব সুন্দর মানাবে, কিন্তু ওই পরোটা যেহেতু মটরশুঁটির ফিলিং ভরা আছে, এটি শুধুও খেতে খুব সুন্দর লাগে। তাই অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।